ওয়াও ওয়াও, হাই করতে যাচ্ছে নাকি? A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঋত্বিক মালিক, আমার তরফ থেকে সবাইকে ছোট্ট করে ভালোবাসা। হে গাইস, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি। সবাইকে গুড মর্নিং আর রাধে রাধে। কালকের ব্লগটাতে আমি বলেইছিলাম যে আমি আজকে মায়াপুর যাব, তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো মায়াপুরে। আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওর সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো মায়াপুরে যেয়ে কথা হচ্ছে। তো গাইস চলো, ফাইনালি এবার হচ্ছে আর কি ওপারে যাব, মায়াপুর ধাম আর কি, যেখানে হচ্ছে ইস্কন মন্দির আছে। তোমাদেরকে সবটাই বললাম ভিডিওর মাধ্যমে। চলো, ওই যে ওখানে নৌকা আছে, আমরা নৌকাতে এখন উঠবো, ঠিক আছে? এখন আমরা নৌকাতে যাবো। আমরা হচ্ছে লঞ্চে যাবো না, লঞ্চে করে গেলে কি হয় সবটা দৃশ্যটা দেখানো যায় না, আর নৌকাতে গেলে জিনিসটা আরও ভালোভাবে দেখানো যায়। সো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে নৌকাতে গেলে একটা দৃষ্টি বা হচ্ছে সৌন্দর্যটা ভালোভাবে দেখা যায়। আর লঞ্চে করে যাচ্ছে দেখো, সবটাই আর কি প্রচুর স্পিডে যাচ্ছে আর কি, ওর জন্য বোঝা যায় না আর কি। এই দিকটা দেখতে পাচ্ছ গঙ্গা, আর এই দিকটা যে লঞ্চটা আছে এই দিকটা যমুনা, দুটো নদী আর কি ভাগ হয়েছে। দেখতে পাচ্ছ জলের কালারটা দেখো, দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই জন্য নৌকাতে আসা, সত্যি কথা বলতে কি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো জলের কালারটা দেখো, ওই দিকটা যমুনা, এই দিকটা গঙ্গা। দেখতে পাচ্ছ কত অপূর্ব দৃষ্টি, দেখো খুব সুন্দর সুন্দর সৌন্দর্য। সত্যি কথা বলতে খুব 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 ভালো লাগছে। প্রথমবার মায়াপুর যাচ্ছি, সেই ছোটোবেলায় গিয়েছিলাম সত্যি কথা বলতে, আবার এই প্রথম যাচ্ছি ভাগ্যেতে। বাই, হেভি লাগছে হেভি লাগছে, খুব সুন্দর। আমরা চলে এসেছি মায়াপুর, একদম হচ্ছে মেন গেটটা, তাদের সামনে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে এইটা অপোজিটটা তোমাদেরকে দেখাচ্ছি, মায়াপুরে যে থিমটা আর কি। তো এই যে এখন আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, যে হচ্ছে মেন গেটটা, তার সামনে চলে এসেছি। এই যে এখন আমরা ইস্কন মন্দিরের যে এন্ট্রি, এটাতে আমরা এখন ঢুকবো। চারিদিকটা দেখো জাস্ট ওয়াও, এখনো কাজ চলছে আর কি। ইস্কন মন্দিরের যে হচ্ছে কাজ এখনো কমপ্লিট হয়নি। কত বছর, সেই ছোটবেলায় এসেছিলাম সেই তখন থাকতে, এখনো দেখছি কাজ হয়েই যাচ্ছে এখনো কমপ্লিট দিতে পারে। এটি হলো মায়াপুরের একমাত্র মন্দির। সর্বপ্রথম এই মন্দিরটি মায়াপুরে একমাত্র মন্দির ছিল, তারপরে আস্তে আস্তে অনেক মন্দির হয়েছে আর কি। সর্বপ্রথম এই মন্দিরটি ছিল, তারপরে এই তো হালফিলে ইস্কন মন্দিরটা 10 থেকে 15 বছর ধরে হচ্ছে। সেই আমি ছোটোবেলায় এসেছিলাম, তখনও দেখছি মন্দিরের কাজ চলছে, আর এখনও এসে দেখছি মন্দিরের কাজ চলছে। সর্ববৃহৎ পৃথিবীর ধরতে গেলে 1 নম্বর মন্দির এই মায়াপুরে ইস্কন মন্দির। সো গাইস, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় হয়েছে, কি বলবো। আর যারা যারা এখানে এসে ভোগ খাবে তারা অবশ্যই টিকিট কাটবে। টিকিট কাটে, দেখতে পাচ্ছ এত লাইন, প্রচুর প্রচুর। এইদিকে দেখতে পাচ্ছ 40 টাকার টিকিট, 60 টাকার টিকিট, 100 টাকার টিকিট, যেমন খাবার তেমন টিকিট তোমরা সংগ্রহ করে নেবে। টিকিটটা কেটে ভোগ খেতে কেউ ভুলবে না। সত্যি কথা বলতে অপূর্ব অপূর্ব খেতে, আর অপূর্ব। কয়েক হাজার মানুষ এখানে ভোগ খাওয়ার জন্য লাইন দেয়। কিন্তু টিকিট কেটে তারপর টিকিটের লাইনে, দেখতে পাচ্ছ আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ কতজনের পেছনে ছিলাম। তারপর আস্তে আস্তে লাইন দিয়েছি। লাইন দেওয়ার পর সত্যি কথা বলতে ফাইনালি এবার টিকিটটা পেলাম আর কি, আমার খুব ভালো লাগছে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ
অনেক টিকিট কেটে নিয়েছি, এখানের মধ্যে অনেক টিকিট আছে। ওই উপরে উঠতে হবে। এটা প্রভুপাদ আর কি, যে মহারাজের, তার হচ্ছে এখানে মিউজিয়াম করা আছে। আর ওই দিকটা সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে প্রচুর প্রচুর রোদ দিয়েছে, কিন্তু তাও আমি কিন্তু হাজার হাজার মানুষের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কত লাইন দেখতে পাচ্ছ, ঘুরে ঘুরে কোনটা দিয়ে এসেছে। কিন্তু কিছু করার নেই, ঠাকুরের ভোগ খাওয়া বলে কথা, এসব রোদ ফোদ কোনো গায়ে লাগবে না। আর এত মানুষের পেছনে দাঁড়িয়ে আছে, কোনো তো ব্যাপারই নয়। আর দেখতে পাচ্ছ তাও প্রচুর প্রচুর মানুষ, পেছনেও আমার প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। ফাইনালি আর কি মেন খাবারের আসরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত মানুষ খাচ্ছে এটা। এখন আমাদেরকে ক্লাস দিয়ে গেছে, প্রচুর প্রচুর হাজার হাজার মানুষ হচ্ছে, ভক্তরা সব আসছে আর কি। দেখতে পাচ্ছ জল দিয়ে যাচ্ছে, জল দেওয়ার স্টাইলটা দেখেছো খুব সুন্দর। এখানে সত্যি কথা বলতে পরিবেশনটা খুব 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 ভালো। আর দেখতে পাচ্ছ এই যে প্রভু আর কি, তারা মাইক্রোফোনে করে সবাইকে ঠিকঠাক ম্যানেজ করে দিচ্ছে। আর এই যে এইদিকে সব হচ্ছে খাবারের সরঞ্জাম আছে, এইদিকে 3-4টে ফ্লোর আছে, 3 জায়গাতেই যেরকম টাকার অঙ্ক সেরকম খাবার। আর সত্যি বলতে এরা কি সুন্দর তাড়াতাড়ি আসে, সবাই বাচ্চা ছেলেরা দেখে হাসছে, সত্যি বলতে খুব ভালো লাগছে। আর সত্যি বলতে এদের হাতের স্পিডটাও খুবই ভালো। এটা খিচুড়ি দিয়ে গেল, আমার ভিডিওটা একটু ফাস্ট করা আছে, কিন্তু সত্যি কথা বলতে খুব খুব আর কি বলবো, খিচুড়িটা খেয়ে অসাধারণ খেতে, মুখে লেগে থাকবে। যারা যারা এসেছো মায়াপুরে অবশ্যই তারা ভোগ খেয়েছো, তারা জানো। তারপরে দিয়ে গেল শাক, ভাত, ডাল, এখানে 3-4 রকমের সবজি সব কিছু পেয়ে যাবে আর কি, তরকারি। তারপরে আমাদের খাওয়া কমপ্লিট, থালাটা আর কি গ্লাসটা নিয়ে ফেলে দিতে হবে। নিজের জিনিস নিজেকেই ফেলতে হবে, সত্যি কথা বলতে কে আর কি ফেলবে নিজে। আর এই দিকটা চলে এসেছি, দেখো মায়াপুর, ওয়াও ওয়াও, নিজের চোখে দেখছি, বিশ্বাস করতে পারছি না, এত সৌন্দর্য। ফোনে কি দেখছো তার থেকে নিজের চোখে দেখলে সত্যি কথা বলতে অপূর্ব দৃষ্টি, অপূর্ব, কি বলবো, খুব সুন্দর, আমেজিং একদম, কি বলবো। এটি হলো পৃথিবীর বৃহত্তম ইস্কন মন্দির। আর এটি হলো শ্রী প্রভুপাদের মিউজিয়াম, ওখানের মধ্যে সব কিছু দেখতে পাবে তোমরা। এখানে সত্যি কথা বলতে ফোন কিছু সব কিছু ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তার সম্বন্ধে সব কিছু এই মিউজিয়ামে গেলেই বুঝতে পারবে। তিনি সর্বপ্রথম হরিনাম সব প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেয়। আর এই দিকটা দিয়ে ঢুকতে হবে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কীর্তন হচ্ছে, সত্যি কথা বলতে এখানে সব সময় আর কি কীর্তন হয়, আর এখানে প্রত্যেকটা মানুষ দেখছে তাদেরকে। আর সত্যি কথা বলতে এখানে কীর্তনগুলো এত সুন্দর লাগে, কি বলবো, নিজের মনে হচ্ছে না নাচতে মন যায়, এরকম ব্যাপার। আর এই যে ভাই ইস্কন মন্দিরটা কবে যে খুলবে আর কবে যে হবে সেটাই ভাবছি। ওপর দিকে তাকাচ্ছি তো ঘাড় যেন একদম উঁচু করে দেখতে হচ্ছে। তাই এটা সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু ভেতরের জিনিস তো আর দেখাতে পারবো না, যেহেতু ফোন অ্যালাউ নেই, প্রত্যেকটা জায়গাতে ফোন জমা দিয়ে যেতে হচ্ছে। সো গাইস চলো গাইস, এখন আমরা যাব যেটা মেন আর কি মন্দির, আমাদের হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, সেইখানে আমরা এখন যাব। সেখানে কি বলবো, সেখানে আর কি ভিডিও করা অ্যালাউ নেই, তবু আর কি দেখাতে পারবো না, কি বলবো, আমি যেহেতু ঘুরে এলাম, এত সুন্দর। যেখানে আর কি রাধা কৃষ্ণের যেখানে কীর্তন আর কি হরিনাম হয়, এই দিকটা দিয়ে সামনের দিকে গেলেই দেখতে পাবে। সত্যি কথা বলতে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখানে ফোন অ্যালাউ নেই। আর আমি অত ভিআইপি মানুষও নয় যে আমাকে ফোন নিয়ে ঢুকতে দেবে। যারা ভিআইপি মানুষ বা আরও হাই কোয়ালিটি তাদের জন্যই মনে হয় অ্যালাউ আছে, দেখিয়েছি, যেহেতু আমরা ওই ইউটিউবে দেখি যে তাদেরকে ভিডিও করতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে সত্যি কথা বলতে ভিডিও করতে দেয় না। আর এই দিকটা দেখতে পাচ্ছি ইস্কন মন্দির, আর এই ডান সাইডটা আর কি, এই দিকটা আরও সেই হচ্ছে প্রভুপাদের সব সমাধি। সত্যি কথা বলতে তোমাদের যদি ভিডিওটা ভালো অবশ্যই লাগবে, যেহেতু বাইরেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কি করব বলো বন্ধু, যেহেতু ফোন অ্যালাউ নেই, কি আর করব।
তাই না? এই ভয়েসের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। আর সত্যি কথা বলতে এখানে খাবারের রেট প্রচুর বেশি। সত্যি কথা বলতে মায়াপুরের ভেতরে যে এই দোকানগুলো, রেস্টুরেন্টগুলো প্রচুর 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 খাবারের রেট। সো গাইস কি বলবো, এগুলো হচ্ছে 10 টাকা করে পিস, বুঝতে পারছো? এখানে এত খাবারের রেট কি বলবো, প্রচুর প্রচুর। শুধুমাত্র এটাই মনে হয় 10 টাকা ঠিক আছে মনে হয় বোতলটা আর কি। তারপর খাবারে প্রচুর 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 রেট, কি বলবো, যারা এখানে খাবে বুঝতে পারছো প্রচুর প্রচুর রেট। আর আমরা যে মেন মন্দিরটা তোমাদেরকে সবটাই দেখাতে পারলাম না, এখানে ফোন অ্যালাউ নেই, জানো যারা যারা মায়াপুর এসেছো ওগুলো আমরা দেখাতে পারলাম না, বাট এই আর কি দূর থেকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো গাইস এখন খেয়ে নিই, তারপর এখানে রাতে ভিডিও করে তারপর কালকে আমরা বাড়ি যাব। চলো এখন খেয়ে নিই, ওকে। তো গাইস কি বলবো, আমরা যে রুমটা পেয়েছি না, পুরো একদম ইস্কন মন্দির সামনে, কি বলবো, একদম অপূর্ব দৃশ্য, যেটা আমরা সকালবেলা যেটা দেখছি। তো হরিনাম যাচ্ছে এখন, হরিনাম কীর্তন যাচ্ছে। আর দেখতে পাচ্ছি এই যে ইস্কন মন্দিরটা, সকালবেলার দৃশ্য, কি বলবো, অপূর্ব অপূর্ব একদম, কি বলবো, পুরো অপূর্ব অপূর্ব দৃশ্য। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে এই যে সামনে মন্দিরটা দেখবো, স্বর্গ 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 লাভ, এরকমের ব্যাপার আমাদের, বুঝতে পারছো? আর কি বলবো, আমাদের হিন্দুদের যেটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, ইস্কনের গর্ত দেখছেন না, এইটাই হলো ইস্কনের মায়াপুরের প্রথম মন্দির। প্রভুপাদ ভজন কুটির, প্রভুপাদ এখানেই ভজন করতেন। ঈশ্বর প্রতিষ্ঠিত ছিল প্রভুপাদ, আর এখান থেকে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা দিয়ে প্রভুপাদ প্রচার করেছিলেন। দেখলে তারাই বললো যে ওটা সর্বপ্রথম মন্দির আর কি। আর ভাবো তারা কতটা হরিনাম নিয়ে ঘুরেছে আর কি। ভাবো আমরা রুমে ছিলাম সবাই, আমরা ড্রেস পোশাক চেঞ্জ করে এলাম, তারপরে দেখি তারা মেন মন্দিরে প্রবেশ করছে। বুঝতে পারছো কতটা রাউন্ড দিয়ে তারা হরিনাম করে। তো গাইস আজকে এবার বাড়ি যাওয়ার পালা, কি আর করবো, মন চাইছে না যেতে, তবু যেতে হবে। আর তোমাদেরকে কি বলবো, সবাইকে তো সব ভিডিওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ হচ্ছে এখানে তোমরা জানো নিশ্চয়ই যে এখানে সব ফোন বা পার্স জুতো ফুতো কোনো অ্যালাউ নেই, ওর জন্য সব জায়গায় জমা দিয়ে যেতে হয়েছে। ওই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি সবটা ঘুরিয়ে, বাট বাইরে থেকে সবটা দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে অপূর্ব অপূর্ব দৃশ্য, এই কী বলবো, ছেড়ে যেতে মন যাবে না, এত সুন্দর। দেখতেই পাচ্ছ এই যে মায়াপুর, আর এই যে এটা হচ্ছে মহারাজের যে হচ্ছে সমাধি, তার হচ্ছে মন্দির, আর ওই দিকটা মেন কৃষ্ণের মন্দির, ঠিক আছে? তো গাইস আজকের মতন ভিডিও এখানটাই, চলো গাইস টাটা বাই বাই।